জামাই বউয়ের ভিতরে কোন কথাটা গোপন থাকে? তরকারিত নুন না হইলে আপনি যে বাড়ি দিয়া এটা দিয়া মাথা ফাড়াইলান, এটা হেভি দিয়ে না জানেন? এটা বাইরের তো আপনারা দেখলে মনে হয় আরে বাপুরে আপনার মতো সুন্দর মানুষ আর নাই। হ্যাঁ মাশাল্লাহ, সাজ্জা সুজ্জা টুফিয়ে পাঞ্জাবিয়ে সুরমা তোর কাজলে রোমাল দিয়া গন্ডা দিয়া আপনি যেমনি এলাকাত বারণ মনে করে ফেরেস্তা নাজিল হইছে, কিন্তু আপনি গড় তরকারিত নুন না হইলে কি তা করেন? এটা এবি দিয়ে যেটা জানে এটা কোনো সারে জানে না, ঠিক নিও? আপনি যখন মেলের ভিতরে যান তখন আপনার বোঝা যায় না, মসজিদে যখন যান তখন বোঝা যায় না। তাহলে সেই আম্মাজান খাদিজা 15টা বছর সংসার করছে। নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন কোনো কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন নাই। আমরারও তো সংসার ধর্ম আছে, আমরারও তো বাড়িঘর আছে, বউ বাচ্চা আছে। আজ আপনি মাহফিলতে গিয়া আজকে এই যত মুরব্বী আছেন আর যারা বিয়া করছেন, বউয়ে তো গেলে দরজা খুললা দিব, বউয়েরে কইবেন যে অলি অলি এবিডিয়া দেখবেন আইস দিয়া কই বামনে খেতাটা লইয়া গুলকে হইতাতা নন ফাঁকাটা লইয়া অলি গরমের ভিতরে তাই অলি হইতো হইছে হেন কেমন আছে অলি বিড়ির গন্ধ লোকে দিয়ে আড়ন যায় না অলি। ঠিক নিও মা কথা কথা ঠিক নেই? নবীজির স্ত্রী এক বাক্যে নবীজির স্বীকার করলো আপনি নবী, আর আমার স্ত্রী আপনার স্ত্রী আমাকে আপনাকে অলিয়ে মানতে চায় না। কদ্দুর ভালা মানুষ আমরা, এবার যার যারটা তেতে হিসাব মিলাই যাবে, ঠিক কিনা কন? এই জন্য নবীজি কি মজার কথা কইছে জানেন? নবীজি কয় ও আমার উম্মতেরা তোমরা শুননা রাখো, কেউ যদি কেউয়ের বউয়ে যদি কেউয়ের কয় এবারে ভালা মানুষ, জানতে রাখো আসলেও এবারে ভালা মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? কারণ বউয়ে একটা মানুষের যত চিনে, ফাড়া প্রতিবেশী মায়ও এত চিনে না, বাহেও এত চিনে না। বউয়ের লোকে যেমনি মাইসে সেট দেখায়, মার লোকে বাফের লোকে দেখায় না, ফাড়া প্রতিবেশী চিনে না। এবার আর কারবারটা কিতা জানে এবার আর বউয়ে। সুতরাং জাননা শুননা কারো বউয়ে যদি কয় এবার ভালা মানুষ, আসলেও এবার ভালা মানুষ, ঠিক কিনা কন? তবে আমরা যদি আবার হেমনে কন আর যে মাহফিলতে গিয়া সেরা সাড়ে রাত পাঞ্জাবির বইটা কি কিরকম আমি মাশাআল্লাহ। কারণ আপনি খাইছত খারাপ তো, আপনি যে গোলেন যে হাসরাইলান এটা এবিডি জানে। সুতরাং আপনি খারাপ তো এবিডি কে বাইতে মাইর খাইব, দরুণ্যও তো নাই, দিনও তো দরুণ্যটি হে বাইতে তো দরুণ্যও টিকতো না। সুতরাং এই কন্ডিডর দেহাইয়া বালা কন না, মাহফিলতে গিয়া সেটা হইতা সেটা বাতাস করবেন আর আস্তে আস্তে কথাটা জু তুলবেন। আর যদি মাহফিলে গেছিলাম বিরাল্লাহ হাই স্কুল মারো নাগাইশের ফিরসাব হুজুরে আইছিল, কয় হয়টা তো জানিয়ে কয় না হুজুরে এমনি কইলো তুমি বিলে বালা কইলে আমি বিলে আসলেও বালা, কোনো এই লাভ লসের হিসাব নাই। আর যা ফিটাফিটি হইতো না, কোনো কথাবার্তা হইতো না, অক্ষরে মনের থাইকা খুশি মনে তুমি কওছেন আমি মানুষটা কীরকম, দেখবেন আসল কথা বাড়িব। এবিটি দেখবেন আইস দেয়া কইব আপনার মানুষ তো খারাপ না ভালাই, সে তুটলে না অন্যরকম। সেই দিন গরুর লোকে না পাইলে আমার হাসরাই লইলেন না সেদিন। আসেনি রে এই ক্ষেত্র আছে, এই ক্ষেত্র ভালো করে বুঝছো না কোন সব ক্ষমতা কারা তো? তাহলে এটা যদি আপনার একমত হইয়া থাকে তো হইলে ল্যাংডা হগি রে আপনার রিক্সা তুলছে পরে আপনি এত খুশি গিরি নাউজুবিল্লাহ। আপনি কইয়ালা বগিতা যে তার রিক্সা উঠছে তেদি বাইক গিয়ে বেড়াইয়া স্যার দিয়ে হাইতে আছে, বেড়াই চিনছ না ল্যাংডা রিক্সা তুইটা লাইছে। র্যাংডা রিক্সা তুলছে এটা বিলে তার কপাল খুলছে। এই বিশ্বাস যদি কেউ করে এটা কি মুসলমানের বিশ্বাস হইতে পারে? আচ্ছা আরো সহজ করে কই, হ্যাঁ একটা মানুষ ল্যাংডা কি আমার কথা কথা কি আপনি সুইটটা ফলাডারে দাদাই যদি সুডু ফলা সুডু 5-6 বছর তার বয়স হয়েছে, দাদায় তারা টান দিয়া ধরে না সেটা তার হাফ প্যান্ট খুলতে চাইছে, চাই তোর মুসলমানের সময় হয়েছে নি এই কথা কইয়া সেটা যখন হাফ প্যান্ট খুলতে লইছে তো কি আইসায় না কান্দে? কি এই দাদার কাছে থাকতো চায় না সুইটটা জেগে তো চায়? এই সুডু ফলাডায়ও বুঝে হাফ প্যান্টটা খুললে তার সরম হইব, এর লেগে সুডু ফলাডায় তার হাফ প্যান্টটা খুলতে লইলে তে চিল্লান শুরু করে। ভাইও এবার এক করে সহজ করে বুঝেন, যেই মানুষটা ল্যাংডা তে বুঝে না যে কাপড় পিন্দা রাখর লাগবো, তার 25 বছর 30 বছর 40 বছর বয়স হয়েছে, তে ল্যাংড হইয়া দে বিদ্যা নিউ মার্কেটের ভিতরে দিয়ে আনে কত বেড়াইতে চাইতেছে কত বেডিতে চাইতে আছে, তার কোনো সরমে নাই। অথচ আমরা 5 বছরের ফোলাডারে তার দাদায় লুঙ্গি খুলতে লইছিল পরে টান দিয়ে হাফ প্যান্ট খুলতে লইছিল পরে তে চিল্লে কাঁদছে, কিন্তু 25 বছরের 26 বছরের 30 বছরের ফোলাডায় তে বুঝে না তে যে ল্যাংডা আটলে সরম হয়। এই মানুষটা তোমার রিক্সা উঠলে কি না উঠলে কি, তুমি বন দিলেই কি
তে খাইলে কি না খাইলে কি। আমার দেশ আজব দেশ। এই ল্যাংড়ায় রিক্সা তুলছে তে মনে করতেছে যে আবার কপাল খুলছে, যে কোনো মানুষের রিক্সাত কোনো ল্যাংড়ায় উঠে না। এটা যেমন তেমন মনে করো না। কত বেড়ায় বন হাতে খায় না, আর আমি বনটা দেওয়ানোর লোকের লোকে খাপ করে টানতে মুহূর্তে গেছে, যেমন তেমন মনে করছো তোমরা। না আমারে চিনছো না, চিনছে আমারে ল্যাংড়ায়। নাউজুবিল্লাহ কোনটা রে। এই যে বিশ্বাসটা, ল্যাংড়ায় তোমার রিক্সা তুটলে তোমার ভালো হইব, তোমার বন্ডা খাইলে তোমার ভালো হইব, এই যে বিশ্বাসটা, এটা আল্লাহর বিশ্বাসের লগে এটা কি মিল রাহে না সংঘর্ষ সৃষ্টি করে? সংঘর্ষ সৃষ্টি করে। এটা আল্লাহর বিশ্বাসের লগে ঘাটতি দেখা দেয়। এই কাজ কোনো মুমিন মুসলমান করতে পারে না। এই জন্য আমি বলি ল্যাংড়ায় তো পাগল না, পাগল হইছে তারা, ল্যাংড়ারে লইয়া পাগল হইছে যারা। ল্যাংড়া তো ল্যাংড়ে, ল্যাংড়ায় পাগল না, তা ব্যাকল, তা বুঝে না, তার লুঙ্গি চিনে নাতে, লজ্জা শরম নাই তার কোনো সমস্যা নাই, তারটাতে ফাড়ুই যাইব গা। আল্লাহ তিন ব্যক্তির ব্যাপারে কলম ধরেন না। এক নাম্বার হলো পাগল নির্বুধ, দুই নাম্বার হলো ঘুমন্ত মানুষ, তিন নাম্বার হলো নাবালক। এই তিনজনের ব্যাপারে আল্লাহর কোনো হিসাব নাই, কারণ তে নাবালক, তার তো কোনো ইসলামে নাই, তে ঘুমাই রইছে, ঘুমের ভিতরে তে স্বপ্নে দেখছে আরেকবার গাই দিয়ে বাইরা লাইছে, তার কি মার্ডার হইব? আমার কথা, তার কি মামলা হইব? তো ঘুমের ভিতরে তো কত টানে দেখে। আমরা একবার ঘুমের ভিতরে দেখছে যে ফুটবলও শর্ট দিছে, শর্ট গিয়া পড়ছে ঘরের ফালাত, ফাওটাও বাঙ্গিয়ার পরে ঘুমের তুইটা তারে ব্যান্ডেজ করিয়া সডি মডি বান্ধা খারিদ করে নিচে না পরে ভাই। নাউজুবিল্লাহ কোনো কেন? তাহলে আমরা স্বপ্নের কোনো স্টেশন নাই। স্বপ্নের ভিতরে যদি আপনি দেখেন যে একজনকে মার্ডার করে লাইছেন, অকরে সেফেট করে রক্ত ছুটছে, পাঞ্জাবি বেড়ে বিজ্জা গেছে গা, আপনার কোনো মার্ডার কেসের আসামি হইতেন না। কারণ স্বপ্নের ভিতরে যা দেখে এটা হলো স্বপ্ন, স্বপ্নই, এটার কোনো দলিল নাই। ঘুমন্ত মানুষ যখন যা করে এই ব্যাপারে কোনো কথা নাই, ছোট বাচ্চা যা করে এই ব্যাপারে কোনো কথা নাই। বড় এই যে পাগল, আচ্ছা পাগল যখন মসজিদে অনেক পাগল আছে, কোরআন শরীফ সিরালায় আসেনি, ওই রকম তো শাস্তি হইতো না, তার ব্যাপারে কোনো বিচার নাই। আল্লাহ তার ফেরেশতাদেরকে কইয়া রাখছে, রে তারে আমি আহল ফোতার দিছি না, এই ব্যাপারে কলম ধরার দরকার নাই, তোমরা দুম ধরে তো হচ্ছে যা মনটা ধরে তা করুক, আমি আল্লাহ তার ব্যাপারে সুবহানাল্লাহ কয় না। কিন্তু হেই পাগলে রিক্সা তুলছে দেখা ল্যাংড়ায়, তারপরে তার টেবিলে বন খাইছে, পাগলে মিলে তারে ফোসা দিছে, আঞ্জা দিয়া ধরছে, এটা আরো শরমের কথা না? পাগলে তারে ধরছে, এটা শরমে না? আমরা বিশ্বাস দেখেন কই, আল্লাহ কয় কিতা, আমরা কই কিতা। ও ১,৫০০ বছর আগে খুব খেয়াল করেন, নবীজি যখন দ্বীনের দাওয়াত দিছে তখনও তারা আল্লাহ মানত, কাফেররা আল্লাহ মানত। আপনি যদি কোন হুজুরি নতুন কথা পাইলেন কো, কাফেররা আল্লাহ মানলে তো আর কোনো সমস্যাই নাই। কাফেররা আল্লাহ মানত, লগে আরো কয়েকজন আল্লাহ মানত, সমস্যা হইলো হয়ে জায়গা। রফিক ভাই কিতা করেন আপনি, ফিসা পড়ছেন কিতা সামনে একবার। কাফেররা এক আল্লাহ মানত, মাইন্যা সেটা লগে আরো সহযোগী আল্লাহ মতো। আমরা এলাকার হিন্দুরার মতো, হিন্দুরা একেশ্বরবাদে বিশ্বাসী একদল হিন্দু আছে, তারা এক ঈশ্বর মানে, তবে তারা আবার কয়েকজনটা ভাগ করে কিছু দায়িত্ব দেয়। ইহুদিরাও আল্লাহ মানে, লগে আরেকজনটা আল্লাহর ফুত মানে। এই খ্রিস্টানেরাও আল্লাহ মানে, বিবি মরিয়ম রে আল্লাহর বউ মানে, আর এই মসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম রে আমার আল্লাহর ফুত। নাউজুবিল্লাহ কোনটা কেন? ইহুদিরা কয় আল্লাহ 2 জন, খ্রিস্টানেরা কয় আল্লাহ 3 জন, আর হিন্দুরা কয় তোমরা 2-3 জনের ভিতরে শেষ করবা কেমন? মেঘের লেগে একজন, রোদের লেগে একজন, তুফানের লেগে একজন, লেহাফড়ার লেগে একজন, ফিডাফিডির লেগে একজন, ধানের লেগে একজন, গমের লেগে একজন। ধানের ভিতরে আবার জাত আছে না, ইরি ধান, বুড়ু ধান, কালিজিরা, এটি মিলাইয়া এরকম বাক করতে করতে তো আমরা জিজ্ঞেসতাম, ও তোমরা কয় আল্লাহ হইলে সুবিধা হয়? কয় 33 কোটির কমে মিলাইতাম পারি না। ইহুদিরার আল্লাহ হইল 2 জন, খ্রিস্টানের আল্লাহ হইল 3 জন, হিন্দুরার কয়জন আর আমরার কয়জন? এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর কি লাগে আমরা বাড়া, একটাই তো লইয়া ছুটে, এক আল্লাহ তো যথেষ্ট। আরো সহজ করে বুঝনের লিগা কই, একবার বাপে মারা গেছে পরে তারা 4 ভাই। কয় ভাই? কথা কয় না রে আপনারা, কয় ভাই? কথা কইতেন না? কয় ভাই? 2 ভাই। তো ওই আল্লাহকে তো 4 ভাই আবার স্বীকার করে না। 4 মাসে তারা কয় ভাই? এখন 3 ভাই, একজন ইন্তেকাল করেছে। ভেরি স্যাড, অত্যন্ত দুঃখজনক। 4 ভাই ছিল, 3 ভাই, আমরা 5। মারহাবা কোন না কেন? আচ্ছা,
সাইড ভাই একতারা কয় ভাই কথা বলে কয় ভাই এই সাইড ভাইয়ে বাপ মারা যাওয়ানোর পরে ফহির ফারো বাগা তার বাপের আছিল ২০ এখন বাপ মারা যাওয়ানোর পরে জনে পাইছে কয়াত ৫ চার ভাইয়ে ৫ করে ৪ ৫ ২০ না মার হাবা কয় না আপনার রফিক ভাইয়ে কয় ৪ করে ভাই এবার বোধ আর একটা বাঘ বোয়ানের মত আর কি যে তারা ৪ করে নিয়ে আসলে ১৬ বাহি সাইডে তো আমার লেগে তো থাহে মার হাবা কয় না তো কয় ভাই একজনে জায়গা পাইছে ফহির ফারো কয়াত ৫ একবারাই বেশি বুঝুন না এবার আর বউয়েরে লইয়া ৫টা রেন্ডি করি গাছ লাগাইছে ১ হাতের মাথাত কয়টা লাগাইছে আরেক বেড়ায় কয় রেন্ডি করি কি গাছ এটা আমি চিনি আমরা এগ্রিকালচারের ডিপার্টমেন্টে চাকরি করি এবার মাইক বরাবর এগুল দিয়ে আড়াইয়াত হেগুল দিয়ে আড়াইয়াত মাইক বরাবর একটা রেন্ডি করি গাছ লাগাইছে এক বেড়ায় লাগাইছে ৫-৬টা আরেক বেড়ায় লাগাইছে ১০-১২টা আরেক বেড়ায় লাগাইছে ৫-৬টা এবারে লাগাইছে কয়টা ১০ বছর পরে এখন সকলে গাছ বেসনের মত হয়েছে যে বেড়ায় ১০-১৫টা লাগাইছি সবজি ফোজা বান্ধের নিচে পরে এই দেবিদ্যার বাজারও বেকারির তারা কইছে ১৫ টাকা দিবেননি ১৫ টাকা ২০ টাকার বেশি দামায় না কেউ আর যে বেড়ায় একটা লাগাইছে এবারে ব্যাপারিয়া চাইয়া ১০,০০০ কইয়া গেছে এবারে বেছে না সুবহানাল্লাহ কয় না তো জোরে কইতেন না সুবহানাল্লাহ তাইলে বেড়া যাইতা গাছ একটা হইলে যেমন হেবাডার যথেষ্ট আর সবজি মিলাইয়া যেমন ১৫টা টাকা কয় না সুতরাং আমার এক আল্লাহ তারার ৩৩ কোটি তারার ৩ জন তারার ২ জন আমার এক আল্লাহ আল্লাহর মতো আল্লাহ একজনই যথেষ্ট ঠিক কিনা বলো আর বাইরে কোনো চিন্তা করার দরকার নাই আফসুসে জাতির জন্য দুর্ভাগ্য আমাদের আল্লাহকে যেমন করে চিনা দরকার ছিল আমরা তেমন করে চিনতে পারি নাই উনি ঘুমাইলে কেমনে ঘুমায় খাইতে লইলে কিতা করে উনি সেট উঠলে কিতা করে উনি ঠান্ডা থাকলে কিরকম করে উনি বাচ্চা কাচ্চার লোকে কি করে মুরগা টুরগা আইলে কিতা করে মানুষ মেহমান আইলে বাইত উনি কিতা করে সব জানে আম্মাজান খাদিজা এই আম্মাজান খাদিজারে কোনো কেউ টেহাও খাওয়াইছে না কেউ কোনো এবিডির পক্ষে কোনো কটা 10টা টেহাও দিছে না জামাই দেখা না বুজ্জা শূন্যা দেখা চল্যা ফিরা এক লগে থাইক্যা নবী কইছে আমি নবী আর আম্মাজান খাদিজা লগে লগে সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী আমরাও তো সংসার করি আমারও স্ত্রী আছে ওনারও স্ত্রী আছে চেয়ারম্যান সাহেবের আছে বাচ্চা কাচ্চা আছে নাই সাক্ষী মান্য তো বিপদে পড়লাম কারবার গড়াইলে আল্লাহ যা করে করবো বলো আমিন আমি এমন এক সাক্ষী বললাম আমার বিয়ে করছে না যাই হোক এটা আমার ব্রেইনে আছে আমরা তো দোয়া তো করতাম ফরাম কেন আল্লাহ কই আল্লাহছি যখন একটা লাইন করে দাও সবাই কনা আমিন হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এটা নজরও রাখাম ইনশাআল্লাহ তা আল্লাহ যেন এই যে আমাদেরও স্ত্রী আছে আছে নাকি নাই আচ্ছা ও আজ ছেলে তোমার কয়বার কইলাম যে শুধু এদিকে খেয়াল করো তুমি হেই ফেলছে আইস দাও কিছু উঠু মানুষ তুমি তো নবীজি যখন কইছে আমি নবী আম্মাজান খাদিজার লগে লগে কয় অবশ্যই আপনি নবী এবার কোন এবার আপনারা রিজিগাই ও মুসলমান আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেললেন নবীজি আবার সবাইকে ডেকে বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আল্লাহ নবী যখন এই ডাক দিলেন এবার মক্কার কাফের যারা তারা ডাক দেয়া কয় তুমি যে এক আল্লাহর কথা কও ও মুহাম্মদ তোমারে আমরা চিনি তোমার নাম মুহাম্মদ তোমার আব্বার নাম আব্দুল্লাহ তোমার আম্মার নাম আমেনা তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব তোমার ধারার নাম বনু হাশিম তোমার গোষ্ঠীর নাম বনু কুরাইশ বংশ সব আমরা জানি তুমি নবুয়ত দাবি করেছো আল্লাহর কথা যে কইতে আসো এক নম্বরে তুমি বলো আল্লাহর আব্বার নাম কি নাউজুবিল্লাহ কইতেন না আল্লাহরে যে আমরা চিনাম আল্লাহর নসব নামারও আমরা লাগবো বংশ দ্বারাটা লাগবো যেমন চেয়ারম্যানরে চিনাইছে এবার আর ভাইয়েরে দিয়া ভাই এমনি ভাবে আমারে চিনাইছে আমি নাগাইশের পিসা হুজুরের নাতি বর্তমান পিসা হুজুর আমরা এবারে চিনাইছি এবার আমরা এলাকার প্রফেসর এমনি ভাবে চিনাইতে যেমন একটা না একটা পরিচয় লাগে
আমরাও যেমন একটা মানুষকে দেখলে বাপের নাম জিগাই, গ্রামের নাম জিগাই, গ্রামের কোন ফাড়া বাড়িটা জিগাই, এনশিওর করি, ঠিক এমনিভাবে তৎকালীন কাফেরারা জানতে চাইল তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কেডা, এই আল্লাহর আম্মা কেডা, এবার আর জিফুত কেডা, উনি যদি না থাকে এরপরে আল্লাহরা ধরে রাখবো কেডা। এইরকম যখন প্রশ্ন করলো ওনার নসব নামা কি, ওনার বংশ কুন্ডা, কইতে উনি আইছে, আবার নবীজি চুপ মেরে গেলেন। আরে অনেক প্রশ্ন তো জীবনে শুনলাম, এটা কি প্রশ্ন? নবী চুপ মেরে গেলেন। আল্লাহ ডাক দেওয়া কয় জিবরাইল, ও জিবরাইল জলদি করে যাও আমার নবীরে গিয়ে একটা ডাক দাও। নবীরে ডাক দেওয়া কয় কল, হে রাসূল আপনি বলে দেন। নবী চুপ মেরে আছেন, কাফেরেরা তাকাই রইছে, কেউ দেখে না। নবীরে জিবরাইল দেখে, জিবরাইল রে নবী দেখে। নবী ডাক দেওয়া কয় জিবরাইল বলো কি কথা? আল্লাহ বলে দিয়েছেন কল, হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। তারা জানতে চায় আমার আল্লাহর আব্বাকে, আমার আল্লাহর আম্মাকে, তারা জানতে চায় আমার আল্লাহর বংশধরা কি, তারা জানতে চায় কোন গোষ্ঠীতে আল্লাহ আইছে। আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। ওনার বংশধর বিচাইরা লাভ নাই, উনি এক, উনি অদ্বিতীয়। সুতরাং তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি একক। সুতরাং তিনি করতে গাইছে, এটা বিচাইরা লাভ নাই। এরপরও যারা তো বিচারে, তাইলে আপনি কইয়া দেন লাম ইউলাদ ওয়ালাম 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 ইউল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আপনি বলে দেন সব কিছুর মতো আছে, ফিসাবের মতো ফিসাব হয়, নেতার মতো নেতা হয়, চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, ফুদ বাফের মতো হয়। কয় মাশাআল্লাহ, আমরা বাতিজারে দেখতে পুরো ভাইসাবের মতো, মাইয়ায় মার মতো হয়। আমার আল্লাহ কেমন জানতে চাও? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল তুমি গিয়ে বলে দাও আমার নবী যেন বলে। এখন নবীজি বইলা দিছে, কাফেরারা কয় ও তাইলে আবার আর এক ইয়াও নাই। আচ্ছা আচ্ছা বুঝছি। আরেকটা রাইছে, সব সালাক তো দুনিয়ার বাটফারের হেডকোয়ার্টার। আরেকটা রাইয়া কয় আচ্ছা বুঝলাম, তোমার নবীর আব্বাও নাই আম্মাও নাই, আমরা তো বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন জিনিস বানাই। যেমন এই প্যান্ডেলটা বানাইছে বাঁশ দিয়া, কাপড় দিয়া, এই স্টেজটা বানাইছে কাঠ দিয়া, টেবিলটা বানাইছে কাঠ দিয়া, এবং মানুষ বানাইছে মাটি দিয়া, জিন বানাইছে আগুন দিয়া, তারপরে গিয়া ফেরেশতা বানাইছে নূর দিয়া, আকাশ বানাইছে ধোয়া দিয়া, জমিন বানাইছে পানির উপরের ফেনা দিয়া। ও এক একটা জিনিস এক একভাবে বানায়। তো তোমার আল্লাহরে কি দিয়া বানাইছে? স্বর্ণ, রূপা, লোহা, তামা, দস্তা, কোনটা দিয়া তোমার? নাউজুবিল্লাহ কোনটা কেন? এটা কি মাননের লেগিয়া নাকি আটকানের লেগিয়া? এই প্রশ্নটি কি করতেছে মাননের লেগিয়া না আটকানের লেগিয়া? আটকানের লেগা করতে আছে। নবীজি আবার ডাক দিয়া কয় ওই আল্লাহ কইয়া দিছে। এবার যখন তারা এই প্রশ্ন করছে কি দিয়া বানাইছে, কয় তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই। কি দিয়া বানাইছে এই প্রশ্নেরও দরকার নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই প্রশ্ন যারা করছে তারা ধরা খাইছে। এই সূরাটা বারবার নবী অনেক দলের কাছে কখন লাগছে। একতারা মক্কায় যখন কইছে তারার লগে একবার কইছে, আবার যখন কি দিয়া বানাইছে আর কইছে তারার লগে একবার কইছে। মদিনায় গেছে পরে ইহুদিরা কয়েকজন মিল্লা নবীজিরা আবার এই প্রশ্নটা করছে। নবীজি আবার এই সূরাটা শোনাই দিছে। এই সূরাটা যেহেতু আল্লাহর সম্পর্কে স্পষ্ট একটা সূরা, এই জন্য কোরআনের বিষয়ে আমি বলছিলাম 3টা বিষয় আলোচনা হইছে, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ মানে হলো আল্লাহ, রিসালাত মানে হলো নবী, আর আখিরাত মানে হলো পরকাল। তাহলে 3টা বিষয়ের ভিতরে একটা বিষয় আল্লাহ, তাওহীদ, আল্লাহর বিষয়টা এই সূরার মাধ্যমে একবারে ক্লিয়ার। এই জন্য এই সূরাটারে কইছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ কইতেন না? কথা বুঝা গেছে নি? কথা বুঝা গেছে? 3 ভাগের 1 ভাগ এই সূরাটারে কইছে। ভাইয়ারা আমার, এবার আসেন এই সূরাটা আমরা শুনলাম, অর্থ জানা লাইলাম। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হইলেন আল্লাহ এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ
ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং এই আল্লাহর কোনো মতো নাই, লয় নাই, ক্ষয় নাই, তার কারো মতো না, তিনি এক অদ্বিতীয়, তার উদাহরণ শুধু তিনি নিজে, এটার আর কোনো উদাহরণ। সুবহানাল্লাহ বলবেন না? এই তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের আর ধারণার কোনো ঘাটতি আছে? তো যদি আল্লাহ সম্পর্কে আপনি এই দিয়ে মনে করেন যে তিনি ভালো করার ক্ষমতা, তিনি খারাপ করার ক্ষমতা, আমরা ওই সূরা হাশরের আখিরি 3 আয়াতে মাগরিবের পরে ফজরের পরে সূরা হাশরের আখিরি 3 আয়াত পড়ি, কি পড়ি আমরা? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আল্লাহ সেই আল্লাহ যার মতো আর কোনো আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আরেক জায়গাতে আমরা কইছি লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি হইল সেই আল্লাহ, দুনিয়ার মানুষ ওগুমা করলে জুড়ায়, ওগুমা করলে ঘুমায়, পরের দিন সায়স্টলে বইয়া বইয়া জুড়াইয়া পরে আসেনি খেচ্ছ কথা কেন আসেনিও, মাহফিলের পরের দিন দেখবেন বইয়া বইয়া জুড়ায়। এবারে বুঝাইতে চাইতেছে মাহফিলের ওগুমার কারণে, এবারে ঘুমাইতে পারছে না। ভাই সাহেব, কিন্তু আল্লাহ এমন আল্লাহ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি তো ঘুমাইব দূরের কথা, উনি জুড়ায়ও না, ঘুমানোর তো প্রশ্নই উঠে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হ্যাঁ, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এই যে আল্লাহ, তার অনেকগুলা গুণের কথা আছে, তার অনেকগুলা বর্ণনা দেওয়া হয়েছে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে আমরা জান্না লাইলাম সব ক্ষমতা কার? আবার কোন কার? জোরে কোন কার? তাহলে ভালো মন্দ, লাভ লস, কল্যাণ অকল্যাণ, হায়াত মৌত, বাচ্চা কাচ্চা, পরীক্ষায় ফাঁস ফেল, ক্ষেতের ভিতরে জমিনের ধান দেওয়ন না দেওয়ন, বৃষ্টি দেওয়ন না দেওয়ন, তুফান দেওয়ন না দেওয়ন, বাড়িঘর লইয়া ছুটন রাহন, সব ক্ষমতা কার হাতে? এটা কি আপনার একমত? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি সংক্ষিপ্ত আকারে এই কথা বলবো, যেহেতু আজকে আপনাদের জন্যে এই গরমের ভিতরে বসাটা কষ্টকর, তুলনামূলকভাবে গরম আস্তে আস্তে কমতেছে। গতকালকে আমার মাহফিল ছিল আপনার একবারে উত্তর মুরাদনগর, একটা জায়গা আছে আকবপুর, এরপরে কুমিল্লার আরেকটু আছে, এরপরেই ব্রাহ্মণবাড়িয়া শুরু হয়ে গেছে। ওখানে আল্লাহর খাস অনেক লোক হয়েছিল, তবে আপনাদের মতো এত লোক হয় নাই। আপনার অনেক লোক আসছেন মাশাআল্লাহ। তো পরিশ্রমের একটা ফসল আছে। আমি এই এলাকায় অনেক পরিশ্রম করেছি, ভিরাল্লা, তারপরে পার্শ্ববর্তী সরবাকর, হোসেনপুর, বারেরা, তারপরে বারুর, এই এলাকায় আমি অনেক মাহফিল করেছি। একেবারে আপনার ওই যে ওই পার্শ্বে এই ফুলগাছের থেকে সামনে গিয়া ওই যে ঈদগাহ, কি জায়গা, হামলাবাড়ি, তারপরে গিয়া বালিবাড়ি, আরও যেই বাড়ি বাড়ি আছে, চৌধুরী বাড়ি, যত বাড়ি আছে, বালিবাড়ি, হামলাবাড়ি, আরও বাড়ি মনে করেন, ভুইয়াবাড়ি, খানবাড়ি, আপনার যত বাড়ি, এই অনেক মাহফিল আমি করেছি। তো সব জায়গা থেকে কিছু কিছু লোক আসলেও তো বেশি হয়ে যাওয়ার কথা, এটাই হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমি বারবার, এই যে ভাই, এটা মোবাইলটা বন্ধ করেন, দয়া করে মোবাইলটা বন্ধ করেন, রেকর্ড হচ্ছে মোবাইল ইউটিউবে, আপনি পরে যদি ছবি উঠাইতে চান পরে সুবিধা করে উঠাইয়েন, এটা এখন রাখেন, পকেটে রাখেন, একটু মনোযোগের সাথে শুনেন, আমাকে একটু সুযোগ করে দেন। আমি তো আর এত বড় বক্তা না, অনেক বক্তা আছে ফিসে দিয়া ফিডাফিডি করলো, হেবাড়ার ওয়াজ হেবাড়া করতে আছে। আমি তো ছোট মানুষ, আমার একটু সুযোগ করে না দিলে আমি পারি না, আমার একটু সুযোগ করে দেওয়া লাগে। তা আমি জানি, বিশ্বাস করি এলাকার মানুষ ভদ্র মানুষ, আপনারা আলেমদেরকে, মেহমানদেরকে ভালোবাসতে জানেন। সে ভালোবাসার দাবি নিয়েই বলছি, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। সবাই এদিক সেদিক খেয়াল না করে মনোযোগের সাথে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন জোরে। এই একটা সমস্যা আমাদের দেশে, এই যে আপনি মোবাইলটা নামান, এই যে আপনার কথাই বলতেছি, হ্যাঁ, উনি আবার চায় কারে কয়। এই ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? এটা ধরে রাখলে তো আপনি ওয়াজ শুনতে পারবেন না। নামাই রাখেন, পকেটে ঢুকান এটা, জি, এটা সরার, এটা না সরে আপনার মনোযোগ আসবে না তো এখানে, জি। তো যেই কথাটা বলতেছিলাম, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদেরকে যখন মানুষ করে বানালেন, এই মানুষ কোন পথে চলতে হবে এই আওয়াজটা বন্ধ করা গেল না। না, তুমি কি বুঝতে পারছো উপর থেকে যে একটা আওয়াজ আসে? তো এটা কমাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওকে ফাইন, আর দেবা না ওইটা। এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ করে বানালেন, বানানোর পরে আমরা কোন পথে গেলে ভালো হবে, কোন পথে গেলে আমাদের জন্য খারাপ হবে, এটা জানেন এই দুনিয়ার ভিতরে, অথবা আমাদের জন্য যিনি জানেন তিনি কে? কথা বলেন, কে? আমার আম্মা জানেন না আমার জন্য সবসময় কোনটা ভালো, আমার বাবাও জানেন না সবসময় কোনটা ভালো, এই ওয়ার্ল্ডের যিনি মেম্বার তিনিও জানেন না এই ওয়ার্ল্ডের মানুষের জন্য কোনটা কল্যাণকর, এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান তিনিও জানেন না, যিনি মন্ত্রী, যিনি এমপি, এলাকার যারা নিয়ন্ত্রক, যারা আমলা কামলা, যারা সচিবালয়ের কর্মকর্তা, কেউ জানেন না আমাদের জন্য সবসময় কোনটা উপকারী। যিনি জানেন তিনি কে? আওয়াজটা একটু জুড়ে দিতে হবে, হ্যাঁ? আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দিয়ে চুপ করে থাকেন না। তিনি কে? আল্লাহ। তিনি আমার অন্তরের খবর জানেন, আমার কথার খবর তিনি জানেন, আমার কাজকর্ম তিনি দেখেন। আমি অন্তরে কি চিন্তা করি আমার পার্শ্বে যে বসে আছে সেও জানে না। আমি যে কাজ করি গোপনে গোপনে যখন করি আমার বাড়ির মানুষও দেখে না। আমি যা বলি ওই নিরাল নিবৃতে খোলা ময়দানে গিয়ে যদি আমি বলি তাইলে আমার এলাকার মানুষ শুনে না। তাইলে আমি যা ভাবি, আমি যা করি, আমি যা বলি সব সম্পর্কে যার একক ধারণা তিনি কে? আল্লাহ। এখন আমাদের জন্য এই গরমটা ভালো নাকি ঠান্ডা ভালো, বৃষ্টি দেওয়া ভালো নাকি না দেওয়া ভালো, অথবা কেন তিনি দিচ্ছেন না, এই ব্যাপারে তিনিই জানেন, আমরা কেউ জানি না। ঠিক কিনা বলেন? তবে আমরা এতটুকুন জানি যে আমি যদি খোলা ময়দানের নিচে গিয়া দাঁড়াই থাকি আর যদি দোয়া করি, খতম পড়ি, খতমে ইউনুস, কোরআন খতম, কলমা শরীফের খতম, যে আল্লাহ সূর্য থাকবো, রোদও থাকবো, আমি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবো, আমার শৈল যেন রোদ না লাগে, এটা কখনোই হবে না। এটা ব্যতিক্রম, নিয়মের বাইরে। কারণ আপনি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবেন, আপনার গায়ে রোদ লাগবে না, এটা আপনি আশা করেন কেমনে? তাইলে খোলা আকাশের নিচে দাঁড়াই থাকলে আপনার গায়ে রোদ লাগবে। আপনি যখন ঘরের ভেতরে চলে যাবেন তখন আপনার গায়ে আর রোদ লাগবে না। পানিতে যখন নামবেন আপনি ভিজে যাবেন, শুকনায় যখন থাকবেন আপনি ভিজবেন না। এগুলো একটা স্বাভাবিক নিয়ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই স্বাভাবিক নিয়মগুলো, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিলেন। আর সেই গাইডলাইনের নাম, জীবনাদর্শের নাম, পথ চলার যে পাথেয় তার নাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে 114টা সূরা আছে। কয়টা? একবারে মুখস্থ করে ফেলবো আজকের ওয়াজ আমরা। শুধু আমার সাথে সাথে যখন প্রশ্ন করি বইলেন কয়টা সূরা আছে? 114টা। আপনি বলবেন না কয়টা সূরা? 114টা। হ্যাঁ বইলেন, আপনি কইতেন না? কইেন। হ্যাঁ, যারা স্টেজ আছেন তারাও কইেন। কয়টা সূরা আছে? 114টা। ইব্রাহিম সাহেব আবার কয় না, দেখো একজন করে কোয়াইতে রাইতে কয় যাব। কয়টা সূরা আছে? 114টা। সবাই আন্তরিকতার সাথে শুনেন। মাইকম্যানও কইও কয়টা রে? 114। এই সূরাগুলার এই সূরাগুলার ভিতরে অন্যতম একটা ছোট সূরা নাম হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেন, সূরার নাম কি? সূরা ইখলাস। সূরা ইখলাস। তুমি আস্তে বলো, তোমারটা মাইকে চলে আসে আওয়াজ। সূরার নাম কি? সূরা ইখলাস। এই সূরাটার ভিতরে মাত্র 4টা আয়াত আছে। কয়টা? কথা কোন কয়টা? এই সূরাটার ভিতরে মাত্র 4টা আয়াত। আর আমরা সবচেয়ে সূরা যে সূরা কাউসার, এটার ভিতরে আয়াত আছে 3টা। কয়টা? আর এটার ভিতরে কয়টা? 4টা। সবচেয়ে বড় সূরা যে সূরার নাম হলো সূরা বাকারা। এই সূরা বাকারার ভিতরে 286টা আয়াত। খুব মনোযোগ দিয়ে শুনবেন।
দেখবেন যে আপনি অনেক কিছু জেনে যাবেন আজকে ইনশাআল্লাহ। সূরা বাকারার ভিতরে আয়াত কয়টা? 200 কয়টা? 286। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সবচেয়ে সূরা ছোট সূরা ইন্না আতাইনা, যেটাকে কাউসার বলি, বসেন, সেই সূরার ভিতরে আয়াত হলো 3টা। কথা বললেন না ভাই? যে কথা এই হাসানার দেওয়া হইলো, কথা শেষ করেন না। সবচেয়ে ছোট সূরা কি নাম? এই সূরার ভিতরে আয়াত কয়টা? আর আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করতে চাই সূরার নাম কি? এই ইখলাস সূরার ভিতরে আয়াত কয়টা? সবচেয়ে বড় সূরার কি নাম? ওইটার ভিতরে আয়াত কয়টা? তাহলে 3টা জিনিস আপনি শিখে ফেলছেন। 3টা জিনিস আপনি শিখে ফেলছেন। এটা আপনি একবারে মুখস্থ করে, এটা আপনি মুখস্থ করবেন সারা জীবনের জন্য। আবার বলি, হ্যাঁ, সবচেয়ে ছোট সূরার নাম কি? সবাই বলতে হবে। কি নাম? আপনিও কইয়েন, জোরে কইয়েন। কি নাম? এটার ভিতরে আয়াত কয়টা? এর পরের বড় সূরার নাম কি? না, সবচেয়ে বড় সূরার নাম হলো বাকারা। এটার ভিতরে আয়াত কয়টা? আর আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করব সূরার নাম কি? এটার ভিতরে আয়াত কয়টা? 7টা। এবার আসেন, এই সূরা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটা হইল কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে 3 ভাগের 1 ভাগ এই সূরা ইখলাস। তাইলে এত 30 পারা কোরআন, হ্যাঁ, 6666টা আয়াত, তো 3 ভাগ করলে 6600। তাইলে 6000 এর 3 ভাগ করেন, তাইলে ওই কয় হাজার? 2000। 600 এর 3 ভাগ করেন, তাইলে কত? 200। 66 এর 3 ভাগ করেন, তাইলে কত? 22। তাইলে 2222। এটা হয় 3 ভাগের 1 ভাগ। অথচ নবীজি বলতে, খুব খেয়াল করেন, অথচ নবীজি বলতেছে এই 4টা আয়াত সম্বলিত সূরা ইখলাস এটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। আর আস্তে কোন সুবহানাল্লাহ লইয়া পড়বেন, সুবহানাল্লাহ কইয়া। 2222টা আয়াত মিল্লা 3 ভাগের 1 ভাগ হয়। অথচ দেখেন 4 আয়াত বিশিষ্ট সূরাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে 3 কি এটা কি এখন আমার কোরআন শরীফের আলোচনা থামাইয়া বলার বিষয়? কেমনে বুঝাইতাম? ওনার তো আমি ভালোভাবেই চিনি, ভালোভাবে ওনার বাড়ির কাছে আমি মাহফিল করে আইছি। ওনার বড় ভাইয়ের নির্বাচন করার কথা ছিল, উনি মারা গেছে, পরে উনি করছে। এটাই তো বিষয়টা। মারহাবা কন। ওনার এলাকায় তো আমি মাহফিল, এই এলাকা তো আমার এলাকা, আমার ঘর। মারহাবা বলবেন না? জি, এখন কথা বললেন, একটু সুযোগ দেন, আমিন বলেন। এরপরে আমরা চেয়ারম্যান সাহেবের থেকে একটু কথাও শুনবো, চেয়ারম্যান সাহেবের জাগাইবো ইনশাআল্লাহ। মারহাবা কন। এটা উনি তো চেয়ারম্যান না নাকি? চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান। এই ইউনিয়নের নাম কি? জাফরগঞ্জ। এটার আগে ছিল সোহরাব ভাই চেয়ারম্যান ছিল। হ্যাঁ, সোহরাব ভাইয়ের জায়গায় উনি আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা আমিও না চিনের কথা, আপনারা তো চিনে নেবে। তো মারহাবা কন, জোরে কন, আরো জুড়ে। তাইলে এই 4 আয়াত বিশিষ্ট সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, সুলুসুল কোরআন। কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয় এই সূরাকে। মুফাসসিরিনে কেরাম, কোরআন নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেন যে এটার 3 ভাগের 1 ভাগ যে বলা হয়, এটা আয়াতের কারণে না, সংখ্যার কারণে না, বড়র কারণে না, পরিমাণের কারণে না। কেন বলা হয়? গোটা কোরআনটার ভিতরে 3টা বিষয় নিয়ে কথা কইছে। ওরা কোরআনটা যদি আপনি বলেন যে নাগাইশের পিসা হুজুর পুরা কোরআন শরীফের মূল বিষয়বস্তু কি, তাইলে আমি বলবো 3টা জিনিস। একটা হচ্ছে তাওহীদ, 2 নম্বরে হচ্ছে রিসালাত, 3 নম্বরে হচ্ছে আখিরাত। তাওহীদ মানে আল্লাহ, 2 নম্বরে রিসালাত মানে হচ্ছে নবী রাসূলগণ, 3 নম্বরে আখিরাত মানে পরকাল। তাইলে বলি হুজুর 3টা বিষয় নিয়ে যদি কোরআনে কথা হয়, তাইলে বাকি যে আয়াতগুলা এত বেশি বেশি আয়াত, তাহলে 3টা বাকি কি? বাকি দিয়ে হইল এই 3টা জিনিস বুঝানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বাকি রইল এই বুঝানোর জন্য, এই 3টা জিনিসকে বুঝিয়ে দেওয়ার জন্য বাকি আয়াতগুলো আল্লাহ নাজিল করে দিয়েছেন।
বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কোরআনের এই সূরা এমনে এমনে নাজিল করেন নাই। যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াতের মূল বিষয় ছিল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনটা বিষয়, এই মূল বিষয়ে এদিকে এদিকে। আমি তো কথা বলতে বোধহয় পারবো না, না দয়া করে আমাকে ছেড়েই দিতে হবে। আমি বলতে মাইক ছেড়ে দেওয়াই উচিত না, তা আমি কি করব? আমি তো উঠছি প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে, আমি তো কথা শুরুই করতে পারলাম না। এত নড়াচড়া করলে, এত কিছু করলে তো লাভটা কি মাহফিল দিয়া বলেন? এটা তো জনসভা না ভাই, যে অমুকরে চেয়ার দিলে খুশি হইব, অমুকরে চেয়ার না দিলে বেজার হইব। এটা তো মাহফিল, যার যেখানে পারে বসে যাবে। এখানে নিয়ে টেনশন করার দরকার নেই, কে আসলো, কে গেল, কে বসলো, কে বসলো না, এটা নিয়ে তো টেনশনের দরকার। এটা কোরআনের মাহফিল, এটা তো জনসভা না যে নেতারে চেয়ার দিছে না গেলে নেতায় রাগ হইয়া কর্মীরা লইয়া বাড়ি গেছে গে হেগুল দিয়া ফিসি দিয়া। বিষয়টা এরকম না তো। এখানে কোরআনের মাহফিল, সব বান্দারা সমান। আমি শুধু একটু ওচাতে বসা লাগছে যেহেতু আপনারা আমাকে দেখতে পারেন, তাহলে আমি নিচে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলেন, শুধু আমাকে দেখার জন্য। এটা নিয়ে এত ফর্মালিটি মেনটেনের কোনো দরকার নেই। একটু চুপ করে বসেন, যার ভাল লাগে শুনবে, না ভাল লাগলে চলে যাবে। এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই। এটা কোরআনের মাহফিলের অবমাননা হচ্ছে। এভাবে বিরক্ত করা, নড়াচড়া করা, দৌড়াদৌড়ি করা, চেয়ার লইয়া টানাটানি করা দরকারটা কি এখানে? একটু মনোযোগের সাথে খেয়াল করেন, সবাই কোন আমিন। আজকে বাংলাদেশে অনেক মাহফিল বন্ধ হয়ে যায়, পোস্টারে কার নাম দেবে কার নাম দেবে না এই বিষয় নিয়ে, ঠিক কিনা বলো? আমি ভুক্তভোগী, আমি জানি সব জায়গার খবর। পোস্টারে অমুকের নাম দিছে, অমুকের নাম দিছে না গিরে, অমুকরে সভাপতি দিল, অমুকরে সভাপতি দিল না গিরে। তারা গোষ্ঠীর কি লাড়ি বেশি না, আমরা লাস্ট কি কম নিহি? মসজিদের ভিতরে অবদান তো আমরা টানা বেশি, হেতারা বাইতে দিয়ে ইয়া সভাপতি হয় কেমনে? টেহাটুহা দিলাম আমরা, হেতারা বাড়ির তারা সভাপতি হইয়া বইয়া থাকে। এবার প্রফেসর হয়েছে দেখে আমরা হালানি গেছি নাকি? এই চলছে কারবার, ঠিক কিনা কর? ধ্বংসের লক্ষণ বেশি সুবিধার না। আপনি কোরআনের মাহফিল, এটাতে পোস্টারের নেতাদের নাম কখনো দিবেন না, দয়া করে আল্লাহর হস্তে এই কাজটা করবেন না কোনোদিন। নাম দিতে যাবেন, দুই পক্ষ বেজার হয়ে যাবে, এই দল এই দল, দলের ভিতরে আবার উপদল। তো একজনকে দাওয়াত দিবেন, আরেকবার রাগ হইব, এটা তো স্বাভাবিক। আমরা পরমত সহিষ্ণুতা আমাদের কম, আমরা মানুষকে সম্মান দিতে জানি না। একবার আরে সম্মান দিলে আরেকবারায় মনে করে সম্মান কমে গেছে, এটা নিয়ে ফিডাফিডি ঝগড়া। শেষ পর্যন্ত যা এত জন ফিডাফিডি মা ফিলে লাগতো না। তলে আল্লাহ ভালো হয়েছে মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ কন। খুব মনোযোগের সাথে শুনেন, অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, খুব মনোযোগের সাথে শুনতে হবে। তো নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন, সবাই ডাক দিয়া বলে ভাই একটু এদিকে তাকাই থাকবেন। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন নবীজি দাওয়াত দেওয়ার পরে বললেন তোমরা সবাই পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মক্কা শরীফে, সৌদি আরবে, মনে করেন আমরা বাংলাদেশও একজন মানুষ যদি আইয়ে লগে লগে আপনি জিগাইবেন বাবা তোমার তো চিনলাম না, তুমি কারা? তা আপনি এই যেই লোক আইসে হ্যাঁ কয় আমার নাম আব্দুল করিম। কয় কোন করিম? আপনারা চিনছেন না? আমার আব্বার নাম আব্দুল কুদ্দুস। কয় চিনলাম না তো। আপনার বাড়ি হুসেনপুর। কহ হুসেনপুরের কুদ্দুসের ফুতে তুমি? তখন মানুষ চিনে, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিকভাবেই মানুষের পরিচয় দিতে গেলে বাবার নাম, দাদার নাম, গ্রামের নাম, এলাকার নাম বললে মানুষ চিনে। এখন যখন নবীজি বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা, এখন কাফের বেদিন যারা তৎকালীন জমানায়, যারা সর্দার, যারা মুরব্বী, যারা কাফে, যারা প্রথমে এই কথা শুনছে, আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, মুগীরা এবং মুসলমান যারা হইছে, তারাও তো প্রথমেই মুসলমান হয়ে যায় নাই। সর্বপ্রথম নবী দাওয়াত দেওয়ার পরে যেই মানুষটা ইসলাম গ্রহণ করছে তিনি হচ্ছেন আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। নবীজি খালি গড়াইয়া কইছে খাদিজা আমি বিলে নবী। সুবহানাল্লাহ কোন না কেন? খাদিজা যখন গিয়া কইছে খাদিজা আমি বিলে নবী, তখন কিন্তু নবীজির 15 বছর সংসার করে আলাইছে। কারণ নবীজির এই বিয়ে হয়েছে 25 বছর বয়সে, নবুয়ত পাইছে 40 বছর বয়সে, আর তৈলে বিয়ে করছে 25-এ আর নবুয়ত পাইছে 40-এ, মাঝে গেছে কয় বছরও?
15 বছর। আম্মাজান খাদিজার তখন বয়স ছিল 40, সেই জায়গাত আম্মাজান খাদিজার বয়স হয়েছে 55। তাহলে এই 15টা বছর তারা এক লগে সংসার কইরা লাইছে, আত্মীয় বাচ্চা কাচ্চা হইয়া গেছে। এর ভিতরে নবীজি আইয়াসের একদিন কয়, যখন নবীর 40 বছর পূর্ণ হলো, জিবরাইল আলাইহিস সালাম এসে তখন বললেন যে মুহাম্মদ, আপনি আজ থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এটা আপনার মূল পরিচয় নয়, আপনার মূল পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি আল্লাহ, আজকে থেকে আল্লাহ রাসূল। আপনি বাবার পরিচয় হওয়া লাগবে না, গোটা বিশ্বের মানুষের কাছে আপনার পরিচয় হয়ে যাবে, আপনি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে নবীজি ঘরে আসলেন। ঘরে এসে কাঁপতেছেন, চোখ তার লাল, গালগুলো লাল, চোখ তার বড় বড়, ভয়ে কম্পমান। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন, আপনারে কি কেউ কিছু বলছে? কয় যে না, কেউ কিছু বলে নাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয় আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা একবারও জিজ্ঞেস করলেন না কে বলছে আপনি নবী, কবে থেকে আপনি নবী, কে বানাইলো নবী, কার জন্য নবী, এই নবী কতদিন লাস্টিং করবে, কোনো কিছু না জিজ্ঞেস করে শুধু যখন নবীজি বলছে আমি নাকি নবী, আম্মাজান খাদিজা সাথে সাথে কোনো প্রশ্ন না করে, 1 সেকেন্ড দেরি না করে তিনি চিৎকার করে বললেন, অবশ্যই আপনি নবী, আর আমি হইলাম প্রথম উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা না, চারটিখানি কথা না।